দিদি বিজেপি করায় ভাইকে মারধরের অভিযোগ, টাকি হাসপাতালে চিকিৎসাধীন যুবক। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের টাকি পুরসভা এলাকার ৩ নম্বর ওয়ার্ডের ঘটনা। বিজেপির অভিযোগ, টাকি পুর এলাকার ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে সোমা হালদার চৌধুরী ও তার ভাই সোহম হালদার চৌধুরী মহিলা ভরসা কার্ড বিলি করছিল। সেখান থেকে ফেরার পথেই এলাকার বেশ কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী সোহম হালদার চৌধুরীকে রাস্তায় ফেলে লাঠি দিয়ে পেটায় বলে অভিযোগ। হাসনাবাদ থানা ও কমিশনে অভিযোগ দায়ের বিজেপির। অসুস্থ যুবককে দেখতে বিজেপি প্রার্থী সূর্য বন্দ্যোপাধ্যায় টাকি হাসপাতালে যান। বিজেপি প্রার্থী বলেন, লাগামহীন সন্ত্রাস করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গত দুদিন ধরে সোহম ও তার দিদিকে রীতিমতো হুমকি দিচ্ছিল এখানকার তৃণমূলের দুষ্কৃতীরা, কিন্তু সেই হুমকি উপেক্ষা করে দলীয় কাজ করায় আক্রমণ। তো আজকে এখানে সোমার ভাইকে এরা মেরেছে। সোমাকেও গতকাল থেকে রাত্রির থেকে থ্রেট দেওয়া হয়েছে, ফোনে থ্রেট দিয়েছে, ওর ভাইকেও থ্রেট দিয়েছে, কিন্তু থ্রেটকে উপেক্ষা করে ওরা বাড়ি বাড়ি গিয়ে এই কাজটা করে যাচ্ছিল। তো আজকে কিন্তু সেই থ্রেটে যখন কাজ হয়নি, সেই জন্য এরা কিন্তু মারধর করেছে। পাল্টা বসিরহাট দক্ষিণ বিধানসভার তৃণমূলের কনভেনার শাহানুর মণ্ডলের দাবি, এই যুবক এক মহিলার শ্লীলতাহানি করার চেষ্টা করেছিল, তাই এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে মারধর করেছে। যদি কেউ অন্যায় করে থাকে তাহলে অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যদি তৃণমূলী কেউ এরকম ধরনের কাজ করে থাকে, তার আইনত ব্যবস্থা আছে, তার তদন্ত করে বিচার হোক, এটা আমরা চাই। গণতন্ত্র দেশ, সবাই দল পার্টি করতে পারে, কারো বাধা দেওয়া উচিত নয়। কিন্তু আমার কাছে যে খবর আছে, আমি তদন্ত করে যারা খবর শুনে যা শুনলাম, ওই ছেলেটা একটা মহিলাকে শ্লীলতাহানি করতে গিয়েছিল, ডেকে নিয়ে হাত ধরে নোংরামো করতে গিয়েছিল। পাড়ার মহিলা এসে তাকে উদ্ধার করে, পাড়ার মহিলা তাকে মারধর করে। আমার কাছে যা খবর আছে, ওই মহিলা এখন নিজেই থানায় যাচ্ছে অন্য এফআইআর করতে। ও মার খাওয়ার ভয়তে হসপিটালে গিয়ে ভর্তি হয়ে উল্টো প্রচার দিচ্ছে। অন্যদিকে দুর্গাপুরের পুরসা গ্রামে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল-আপের অভিযোগকে ঘিরে বিজেপি ও তৃণমূল কর্মীদের বচসা। মেজাজ হারালেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণচন্দ্র ঘুরুই। তেড়ে গেলেন তৃণমূল কর্মীর দিকে। পরিস্থিতি সামাল দিল পুলিশ। সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের পুরসা গ্রামে প্রচার চলছিল দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণচন্দ্র ঘুরুইয়ের। তৃণমূল কর্মীদের অভিযোগ ছিল, নির্বাচনী বিধি লঙ্ঘন করে প্রচারের নামে বাড়ি বাড়ি ঘুরে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল-আপ করাচ্ছে বিজেপি। এরপরই নিমেষে ছড়ায় উত্তেজনা, চলে তৃণমূল বিজেপি পারস্পরিক দোষারোপের পালা। দাবি কিছু নয়, কয়েকদিন ধরে আমাদের এই পুরসা গ্রামে বিজেপির বুথ সভাপতি মহিলা নেত্রীরা বাড়ি বাড়ি ক্যাম্পেনিং করছেন, প্রচার করছেন। তৃণমূল হুমকি দিচ্ছে, ঘর থেকে বেরোনো যাবে না, প্রচার করা যাবে না, এই গ্রামে থাকতে পারবি তো। 21 করেছিলাম, আবার ঘর ছাড়া করে দেবো, কাজ বন্ধ করে দেবো। ইতিমধ্যে বুথ সভাপতি কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। অভিভাবকরা কাজ করতেন হোটেলে, 2.5 মাস কাজ বন্ধ ভোটের পর থেকে। তো আমি এসছি, খবর নিতে এসেছিলাম, এখানে বিনোদ উইদাস আমি এসে পরে তিনি এসে পরে আমাকে বলছে ভোট ভোট ভোট, এখান থেকে ধমকা দিচ্ছে আমার সামনে। হিম্মত হয় কোথা থেকে? তাই তারা আমরা যখন ছেলে আমার শুরু করেছেন, ফের পালিয়ে গেছে। আমরা খালি পরিষ্কার বলতে এসেছি, ভোট শান্তিপূর্ণ হোক, আমাদের অধিকার প্রয়োগ করুক। ওনারা ফর্ম ফিল আপ করছেন, অন্নপূর্ণা ভান্ডারের ইসিআই এর নিয়ম অনুযায়ী নিয়ম বহির্ভূত কাজ করছেন। আমরা সেটা ওনাদেরকে রিকোয়েস্ট করে গেলাম, এটা করবেন। আরে কিচ্ছু হয়নি, আমরা কিচ্ছু করিনি, আমরা শুধু বলে গেছি এটা করা যাবে না। ভোট যুদ্ধ তুঙ্গে, চলছে আক্রমণ প্রতি আক্রমণ। অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাইছে সব পক্ষই। তারপরেও বিক্ষিপ্ত অশান্তিতে কমিশনের পরবর্তী পদক্ষেপ কি হয়, নজর সেদিকে। শামীম মোল্লা ও রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।